আজ রাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিমের বেশ কিছু জেলায় ধেয়ে আসছে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায়, বিশেষ করে আগামীকাল 24শে জুন মঙ্গলবার, রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিমের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থা রয়েছে। বিকেল থেকে শুরু করে দেখুন পুরুলিয়া, এদিকে দেখুন বেলারামপুর, হোরা, তারপর এদিকে দেখুন আসানসোল অঞ্চল, এদিকে তারপর দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, তারপর এদিকে খোলাঘাট অঞ্চল, খড়গপুর আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থা রয়েছে। সেটা কলকাতা, এখানে চন্দননগর, শান্তিপুর সহ কাথুয়া বেশ কিছু এলাকায়, শিউরি, নালহাটি আকাশ প্রচণ্ড মেঘলা, সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পশ্চিম দিকের রাজশাহী, এখানে তারপর মহাদেবপুর অঞ্চল, তারপর গোমাস্তাপুর, নওয়াজগঞ্জ, তারপর মোহনপুর, পতিয়া, লালপুর, এখানে বেরামরা, আলমডাঙ্গা, মেহেরপুর, এখানে যশোর আশেপাশে অঞ্চলে ব্যাপক আকারে মেঘের আনাগোনা শুরু হয়েছে। রাতের দিকে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে রাজশাহী এবং খুলনা বিভাগের উত্তর দিকের বেশ কিছু অঞ্চল জুড়ে। এছাড়া রাজধানী ঢাকা সহ আকাশ অনেক স্থানে পরিষ্কার রয়েছে। নাগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া দেখুন হালকা মেঘলা নিয়ে পরিষ্কার, ঢাকা, কাপাসিয়া এবং এদিকে মাদারীপুর সহ লোহাগাড়া, ফরিদপুর, নারায়ণগঞ্জ আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার আছে, বৃষ্টিপাত নেই। এছাড়া আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া আকাশ মেঘলা, নরসিংদী, হবিবগঞ্জ, ইটনা, বানিয়াচং, তারপর মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, চরকায়, সিলেট এবং জগন্নাথপুর, চাতকবাজার, বিশনবাপুর, চিরাপুঞ্জি, জৈন্তিয়াপুর, চরকায়, জাকিগঞ্জ, এখানে কাবদুম সহ অধিকাংশ এলাকায় মূলত আকাশ মেঘলা অবস্থায় আছে। উত্তরে রংপুর বিভাগের অনেক এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থায় রয়েছে। আর দক্ষিণে অঞ্চলে খুলনা, বরিশাল এবং খুলনা বিভাগের সকল জেলার আকাশ পরিষ্কার আছে এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। বাকি এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার অবস্থা রয়েছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি। আগামীকাল মঙ্গলবার 24শে জুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একেবারে উত্তরবঙ্গের উপর। উত্তরবঙ্গের কোন কোন জেলায় দেখুন, একেবারে রংপুর বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, যেমনটা রংপুর, দিনাজপুর, গোড়ারঘাট, বালুরঘাট এই অঞ্চলে, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে দেখুন কৃষ্ণাগঞ্জ, কারানদিঘি, শিলিগুড়ি, সুরঙ্গা অঞ্চল, কোচবিহার, তারপর এদিকে দেখুন এই সকল জেলার পর আলিপুরদুয়ার, এখানে ধূপগুড়ি, জলপাইগুড়ি এবং পঞ্চগড়, এখানে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি, এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তরবঙ্গের আরও বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে বজ্রসহ প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে বঙ্গোপসাগরের বুকে অবস্থান করলো একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত, যার ফলে বঙ্গোপসাগর আবার উত্তাল হতে পারে, দমকা বাতাস বইতে পারে ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত। আর বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল বা টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, চানমাটিং এই সকল এলাকায় দমকা বাতাস বইতে পারে, সাথে এখানে কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া খুলনা, বরিশাল উপকূলীয় দু এক এলাকায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আগামী 24শে জুন। এছাড়া খুলনা বিভাগের কিছু কিছু এলাকায়ও কিছুটা বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এবং মঙ্গলবার 24শে জুন রাতের দিকে এখানে সিলেট বিভাগের দিকে চরকায়, জাকিগঞ্জ, জৈন্তিয়াপুর, তারপর চাতকবাজার, চিরাপুঞ্জি, তারপর বিশনবাপুর এই সকল জেলার উপর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে মঙ্গলবার 24শে জুনের আপডেট। এবং বুধবার 25শে জুনের আপডেটে যেটা আমরা একটু দেখি, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব দিকের বেশিরভাগ জেলাগুলোর উপর। তখন এদিকে ত্রিপুরা অঞ্চল থেকে শুরু করে দেখুন আমবাসা, আগরতলা, বাংলাদেশের লাখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার সহ এখানে দেখুন কামালগঞ্জ, ধর্মনগর, কুমারঘাট এই অঞ্চলে, খোয়াই, হাবিবগঞ্জ, বানিয়াচং, তারপর কুলাউড়া এই সকল এলাকায় প্রচণ্ড আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং পাশাপাশি বৃহস্পতিবার 26শে জুন দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত থাকতে পারে। তখন দেশের একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল কক্সবাজার,
টেকনাফ, এদিকে উকিয়া, চেনমার্টিন, এখানে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। তো প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।